একটুখানি বাড়াতে হবে। হ্যালো ম্যাম, হ্যাঁ, আমি সারে গা তারপরে গা বলবো তো নাকি? না প্রথমে বলছি, পরে ওই বলে আপনার দিচ্ছি। বলছি বলছি, অপেক্ষা করুন। গা মা পা ধা নি সা। এবার এটা আমি এই টেম্পোতে করছি। কি টেম্পোতে করবেন না করবেন আমি পরে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এখন একটু আপনাদের স্ট্রোক গুলো বোঝানোর জন্য আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। তারপরে আমি আরো এর ডিটেলিং এ যাচ্ছি। ওকে, গা মা পা, আমার সাথে নয়, আমার সাথে নয়, আমার পরে। গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা। আবার গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা। এই হচ্ছে এর বেসিক। ধীর গতিতে এই বেসিক, অর্থাৎ আমি নিজের স্ট্রোকটাকে কিভাবে ক্লিয়ার করব, এটা হচ্ছে তার বিষয়। এবার আপনারা বাড়িতে কিভাবে অভ্যেস করবেন, এটাই তো প্রশ্ন। আচ্ছা, প্রথম হচ্ছে যেটা আমি বললাম, হারমোনিয়াম বাজিয়েই করবেন, কারণ সুরে গাওয়াটা ইম্পর্ট্যান্ট। যদি এত স্পিডে করতে গিয়ে সুরটা না মেলে, তাহলে সেটা কাজ হবে না। এর সাথে যেটা করবেন সেটা হচ্ছে মেট্রোনাম অ্যাপ দিয়ে দিয়েছিলাম, যাবতীয় বিষয়ে বলে দেওয়া হয়েছে, সেই মেট্রোনাম অ্যাপটা যেন এর সাথে চলে। এই যে চলছে, এর এক একটি বিটে পুরোটাকে কমপ্লিট করতে হবে, মানে টিক 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 টিক, এই একটা টিকে পুরো আমি গা বলবো। তাহলে গা মা পা ধা নি সা। ওকে, মাঝে দেখুন 1 2 3 4 এরকম হচ্ছে তো, 1 2 3 4। গা ছাড়লাম, মা পা ধা নি সা। মানে আমি একটা বিটে পুরোটা গাইছি, তারপরের বিটটা অফ দিচ্ছি, গাইছি না সেটাই। এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। কিভাবে করলাম? গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা। তাহলে মেট্রো নামে প্রথম টেম্পো হলো 65, নোট করে নাও। লেসন 18 প্র্যাকটিস করার জন্য আমাদের প্রথম টেম্পো আমরা নেব 65। এবার যেটা প্রশ্ন ছিল সজল বাবু, যে সারে গা গা এটা বলবো কিনা, না এটা বলবো না। ঠিক আছে, এটা প্রথমে বোঝার জন্য সারে গা গা, মানে আমি শর্টটাকে মেমোরাইজ করার জন্য আমি প্রথমে করলাম একদিন দুদিন। কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি এটার প্র্যাকটিসে বসবো আমি, যে যে কারণের জন্য এই লেসনটা, তখন আমি এই সারেগা আর কিন্তু উচ্চারণ করব না। আমার মাথায় ক্লিয়ার থাকা উচিত, গা মানে ওর মধ্যে সারেগা আছে, মা মানে ওর মধ্যে রেগামা আছে, আর আমি এটা রিপিট করব। ম্যাম, ম্যাম যদি হারমোনিয়াম বাজিয়ে গাই তখন ওই নোটটা বাজিয়ে গা বলবো তো? হ্যাঁ, গাওয়ার সময় তুমি সারে গাটা বাজাবে, তখন তুমি গা টিপে ধরে থাকলে হবে না, তুমি সারে গাটা বাজাবে, কিন্তু মুখে বলবে গা। ওকে, বেশ। তাহলে ফার্স্ট টেম্পো আমাদের হলো 65। এটাতে আমরা মনে রাখবে একটা বিটে কিন্তু পুরোটা কমপ্লিট করছি, গা মা, একটা বিটে পুরোটা কমপ্লিট করছি। তাহলে যদি এখন মনে হয় যে আমি 65-এ মোটামুটি তো ভালোই স্ট্রোক দিয়ে গাইতে পারছি, তাহলে আমার পরবর্তী জাম্প হওয়া উচিত অন্তত 75। 10 বিপিএম আমি বাড়াবো।
তাহলে এটারও সেই নিয়ম একই, একটা টিক আওয়াজের মধ্যে পুরো গাটা আমি কমপ্লিট করব। গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা। কিন্তু খুব কেয়ারফুলি দেখবে যেন দানা কম্প্রোমাইজ না হয়, গা মা এরকম যেন না হয়ে যায়, তাহলে যার কারণের জন্য লেসনটা দেওয়া সেটা হবে না, কাজ হবে না। ঠিক আছে, তো গা 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 এই স্ট্রোকটা যেন আসে। তো পরবর্তী আমার টেম্পো হতে পারে 75 বিপিএম। এবার এটা মানে ডিপেন্ড করছে স্টুডেন্টের ফ্লেক্সিবিলিটির ওপর, নানা বয়স, নানা পরিস্থিতির, গান শেখার বয়স, নানা ধরনের স্টুডেন্ট রয়েছে ব্যাচে। তাই আমি কোনো ফিক্সড টেম্পো বলে দিতে পারি না কোনো স্টুডেন্টকে যে তুমি এটাতে করো, কারোর জন্য সেটা ঠিক হবে, কারোর জন্য সেটা ঠিক তো নাও হতে পারে। তো সুতরাং এই লেসনগুলোর জন্য তোমরা নিজেদের টেম্পো নিজেরা ডিসাইড করে নেবে। মিনিমাম 65 থেকে শুরু করবে, 75 অব্দি ট্রাই করবে। যদি মনে হয় 75 এর পর বাড়াতে গেলে আমার দানাগুলো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, দানাগুলো আসছে না, টোটাল ঠিক করে প্রপারলি আসছে না, তাহলে টেম্পো বাড়াবে না। ততদিন অব্দি এটা করে যাবে একই টেম্পোতে যতদিন তুমি ওই দানাগুলো ক্লিয়ার না হচ্ছে। বাকি তো হোমওয়ার্কে তো আমি বলেই দেবো যে সেটা পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না। ম্যাম একটা কথা বলি। এক মিনিট এই ক্লাসের মাঝে কথা বললে না আমি খেই হারিয়ে ফেলি, তো একদম এন্ডে তো আমি সবাইকে সুযোগ দিই কথা বলার, আমি তখন দেবো, অপেক্ষা করুন। আচ্ছা, এইবার দেখুন, মানে অ্যাকচুয়ালি এটা আমাকে গাইতে হবে কি, গা মা পা ধা নি সা, এতটা ফাস্ট, না পা মা গা রে সা গা মা পা ধা নি সা না পা মা গা রে সা গা মা। এবং দেখো এটার পরে কিন্তু মাঝে আমি কোনো বিট ছাড়ছিও না, এমন নয় যে গা মা পা ধা নি সা এটা কিন্তু করছি না, একদম পর 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 পর, গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা, যেন গা মা পা ধা এরকম না হয়ে যায়, গাওয়া যাবে, এভাবে গাওয়া যাবে, কিন্তু তাতে কাজটা হবে না। ঠিক আছে, তো আমি এটা গাইলাম 110 বিপিএম এ, 110-এ করলাম। ঠিক আছে, কিন্তু এটা যারা পারবে তারা করবে, যারা পারবে না তারা এইভাবে নিজেদের টেম্পোকে ডিসাইড করে নেবে। তো এইভাবে লেসন 18, লেসন 20, লেসন 22 অ্যান্ড লেসন 24 একই প্যাটার্ন, আস্তে আস্তে আমাদের প্যাটার্নটা বাড়ছে, লম্বা হচ্ছে। যেমন লেসন 20-তে কি আছে, সারে গামা 4টে করে, এরপর লেসন 21-এ আছে, 22-তে আছে সারে গামা পা, এইভাবে। হ্যাঁ, বিষয়টা কি, তবে হ্যাঁ এর সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি লেসন 18 65-তে করতে পারি, লেসন 20 কিন্তু 65 থাকবে না, একটু নেবে যাবে, কারণ আস্তে আস্তে যত বড় হবে আমার একটু সময় তো বেশি লেগেই যাবে। যে যখন অভ্যেস করবে তখন কি পদ্ধতিতে অভ্যেস করবে সেটা তো বললাম, টাইমিংটা কি হবে, এই যে গাইছো গা মা পা ধা, র্যান্ডমলি গেয়ে যাবে, অন্তত যদি পারো 1 মিনিট না থেমে, খুবই ভালো 1 মিনিট, যে তুমি যদি পারো 1 মিনিট। আর যাদের বয়স আফটার মানে 60-র পরে, 60-এর ওপরে যাদের বয়স আছে তাদের আমি বলবো 20 থেকে 30 সেকেন্ড, 1 মিনিট টানবেন না। তো সেটা ওই 1 মিনিট করলে আবার 1 মিনিটের রেস্ট, আবার 1 মিনিট করলে আবার 1 মিনিটের রেস্ট, এইভাবে অন্তত 5-6 মিনিট জাস্ট করবে, সারা দিনে 5-6 মিনিট করবে এইভাবে রেয়াজটা, টানা 6 মাস করে যাও, নিজেই বুঝতে পারবে যে নিজের গলায় কতটা কাজ আসছে। পুরো একদম ম্যাজিক্যাল লেসন, আমিও করি, অনেকেই করে। ঠিক আছে, এই লেসন ভীষণই উপকারী একটা লেসন। তো এইভাবে তোমরা এইভাবে গলার কাজটা আনার জন্য